কিছুদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ সংঘর্ষের মাঝে এমন একটি ঘটনা সামনে এসেছে যা যুদ্ধের নিষ্ঠুরতার মাঝেও মানবিকতার একটি ছোট্ট ঝলক দেখিয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এক সাধারণ সৈনিক একটি গভীর গর্তে আটকে পড়েছিলেন। চারদিকে ধ্বংসলীলা, গোলাবর্ষণ আর মৃত্যুর ছায়া ঘুরপাক খাচ্ছিল। সাধারণত এমন পরিস্থিতিতে শত্রুপক্ষের ড্রোন সৈনিকদের ওপর বোমা ফেলে তাদের তৎক্ষণাৎ খতম করে দেয়, কিন্তু এই সৈনিকের ভাগ্য যেন বারবার মৃত্যুকে হার মানাচ্ছিল। পুরো এক সপ্তাহ ধরে তার ওপর 5 বার ড্রোন হামলা চালানো হয়, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে তিনি বেঁচে যান। যদিও বেঁচে থাকাই সব ছিল না, ওই গর্তে আটকে থাকার সময় তার কাছে খাওয়া দাওয়ার মতো কিছুই ছিল না। ধীরে ধীরে ক্ষুধা ও তৃষ্ণা তার শরীরের সব শক্তি কেড়ে নেয়। এক সপ্তাহ প্রায় না খেয়ে থাকার পর তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বেঁচে থাকার ইচ্ছা মানুষকে অসম্ভব শক্তি যোগায়। একদিন তিনি কোনোভাবে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ওই গর্ত থেকে বের হতে শুরু করেন। তিনি বের হওয়ার সাথে সাথেই আকাশে মৃত্যুর আরও এক ছায়া ঘনিয়ে এলো, একটি ইউক্রেনীয় ড্রোন। ওই ড্রোনের কাজ ছিল পরিষ্কার, শত্রু সৈন্যকে খুঁজে বের করে বোমা ফেলা এবং তাকে খতম করে দেওয়া। সেই সৈনিক ভয়ে কাঁপতে শুরু করলেন। তার মনে হলো এবার তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এরপর যা ঘটল তা কোনো সিনেমার গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য ছিল। সৈনিক ভয় পেতে পেতে নিজের হাত উপরে তুললেন এবং আত্মসমর্পণের চেষ্টা করলেন। সম্ভবত ড্রোন অপারেটর স্ক্রিনে সেই দৃশ্যটি দেখেছিলেন। ওই মুহূর্তে তার ভেতরের মনুষ্যত্ব জেগে উঠল। ড্রোনটি সৈনিকের ওপর বোমা ফেলার পরিবর্তে কিছুটা দূরে গিয়ে একটি ফাঁকা জায়গায় বোমাটি ফেলে দিল। এরপর ড্রোনটি আবার সেই সৈনিকের কাছে ফিরে এলো। রুশ সৈনিক এটি দেখে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এখন তার কী করা উচিত। তিনি ভুল পথে হাঁটতে শুরু করলেন। তখনই ড্রোনটি তার সামনে উড়ে এসে তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করতে লাগলো। সেই সৈনিক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর জবাব দিচ্ছিল। কয়েক পা হাঁটার পরই তিনি পড়ে যাচ্ছিলেন। আবার কিছুক্ষণ পর উঠে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এক সময় এমন এলো যখন তিনি অত্যন্ত করুণ স্বরে পানির জন্য আকুতি জানাতে লাগলেন। ড্রোন অপারেটর তার অবস্থা অনুভব করলেন। কিছুক্ষণ পর ওই ড্রোনের মাধ্যমেই তার কাছে একটি পানির বোতল পৌঁছে দেওয়া হলো। সৈনিক কাঁপতে থাকা হাতে বোতলটি তুলে নিলেন। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বোতলটি খুললেন এবং এক ঢোক পানি পান করলেন, যেন ওই এক ঢোক পানি তাকে আবার জীবন দান করল। ড্রোন অপারেটরের পক্ষ থেকে তাকে কিছু নির্দেশনা দেওয়া হলো যে কোন দিকে হাঁটতে হবে। সৈনিক ধীরে ধীরে সেই পথে এগোতে লাগলেন এবং বারবার ড্রোনের দিকে তাকাতে লাগলেন, যেন মৃত্যুর ওই ময়দানে ড্রোনটিই তার একমাত্র বন্ধু হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে তিনি কয়েকবার মাটিতে বসে পড়তেন, শ্বাস নিতেন এবং আবার সামনে এগিয়ে যেতেন। একবার তিনি ইশারায় ড্রোন অপারেটরের কাছে কিছুক্ষণ থামার অনুমতি চাইলেন, যাতে তিনি সিগারেট খেতে পারেন এবং নিজেকে কিছুটা শান্ত করতে পারেন। আশ্চর্যের বিষয় হলো ড্রোনটি সেখানেই থেমে গেল এবং তাকে সেই সময়টুকু দেওয়া হলো। কিছুক্ষণ পর তিনি আবার উঠে হাঁটতে শুরু করলেন। কিন্তু যুদ্ধের ময়দান কখনোই দয়ালু হয় না। হঠাৎ দূর থেকে তার নিজেরই রুশ সৈনিকেরা তাকে আত্মসমর্পণ করতে দেখে ফেলল এবং তার ওপর গুলি চালাতে শুরু করলো। কিছু সময় পর ইউক্রেনের সেনাবাহিনীও সেখানে পৌঁছে গেল এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা রুশ গাড়িগুলোর ওপর হামলা চালিয়ে দিল। আহত সৈনিক কোনোভাবে আবার উঠে হাঁটতে শুরু করলেন। তার সফর যেন শেষই হচ্ছিল না। ড্রোনটিকে অনুসরণ করতে করতে তিনি আবার সেই গর্তের কাছেই পৌঁছে গেলেন যেখান থেকে তার এই ভয়াবহ যাত্রা শুরু হয়েছিল। কিছুক্ষণ পর আবার গোলাবর্ষণ শুরু হলো। শেষ পর্যন্ত ইউক্রেনের সৈনিকেরা তার কাছে পৌঁছালেন এবং তাকে বন্দি করে নিলেন। এখন প্রশ্ন হলো, বন্দি হওয়াই কি তার জীবনের শেষ ছিল না? হয়তো তিনি নিজের প্রাণ বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু তার জীবন কি কখনো আগের মতো হতে পারবে? হয়তো না। হতে পারে তিনি সারা জীবন যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তগুলো ভুলতে পারবেন না। তার মনে সব সময় গুলির শব্দ, ড্রোনের গুঞ্জন আর মৃত্যুর ভয় প্রতিধ্বনিত হতে থাকবে। যুদ্ধের এটাই সবচেয়ে বড় তিক্ত সত্য। এতে আসলে কেউ জেতে না। সব দিকে শুধু ভেঙে যাওয়া মন, ধ্বংস হওয়া জীবন
আর অসংখ্য ক্ষত রয়ে যায়। একজন সংবেদনশীল মানুষের জন্য কোনো যুদ্ধই কখনো কাম্য হতে পারে না, কারণ যুদ্ধের আসল মানে হলো বিনাশ, অস্ত্র এবং অন্তহীন যন্ত্রণা। আপনি যদি একজন হৃদয়বান মানুষ হয়ে থাকেন